কাল ছিল 29শে নভেম্বর। তোমাদের দিদির একটা ব্রাইড ছিল, মানে রিসেপশন ব্রাইড। তাই দিদি সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিল, আর এই আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেল 4টের সময়। দুটো পার্টি মেকআপ ছিল আর একটা ব্রাইড ছিল। দিদি একাই করে ফেলতো, কিন্তু তবু একটু চাপের জন্য দিদি একজনকে হেল্পিং হ্যান্ডের জন্য নিয়েছিল একটা স্টুডেন্টকে। এই হচ্ছে সেই স্টুডেন্ট সায়ন্তিকা। কালকে আমাদের লোকেশন ছিল সারেঙ্গা। যারা নলপুরের মধ্যে থাকো তারা নিশ্চয়ই চিনবে সারেঙ্গাটা। কারা কারা আমার ভিডিওটা সারেঙ্গা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর এই যে আমরা লোকেশনে চলে এসেছি আমরা তিনজনে মিলে। আর সায়ন্তিকা আমাকে বারবার বলছিল, দাদা তুমি ভিডিওগুলো পোস্ট করবে না। আর ওইখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে আজকের ব্রাইড নিহা। নামটাও যেমন সুন্দর, ওকে দেখতেও খুবই মিষ্টি। ও কিন্তু তোমাদের দিদিকে একটুও বিরক্ত করেনি, চুপ করে বসেছিল। বলেছিল, দিদি তুমি আমাকে যেরকমভাবে ভালো লাগবে সেরকমভাবে সাজিয়ে দাও। আর তখনও কিছু ভিডিও শ্যুট করছিল ফটোগ্রাফাররা। সুদীপ বলছে, আমার বউকে এত সুন্দর সাজিয়ে দিলে, এবার আমাকে একটু সাজিয়ে দাও। তাই ওকে একটু অল্পর উপর দিয়ে একটু মেকআপ করে দিচ্ছিল। ওর মেকআপ করার কোনো প্রয়োজন ছিল না, ওকে দেখতে খুবই সুন্দর। এরপর আমাদের মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম। সুদীপ আমাকে অনেকদিন আগে থেকে নিমন্ত্রণ করে রেখেছিল যে বিট্টুদা মেকআপ করা হয়ে গেলে কিন্তু খেয়ে দেয় তারপর বাড়ি যাবে। তোমাদের দিদির ব্যাগটাও ও আটকে রেখে দিয়েছিল বাড়ির মধ্যে, আসতে দেয়নি আমাদেরকে। আর এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের দিদি কেমন সাজিয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি তোমাদের দিদির কাজ ভালো লেগে থাকে তাহলে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।